বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে আবার তোমাদের জেনারেল ম্যাথ ক্লাস 9-10 ত্রিকোণমিতি চ্যাপ্টার 9 একটা বোর্ড প্রবলেম, রাজশাহী বোর্ড 2025। তো এই বোর্ড প্রবলেমটা কি বলতেছে, দেয়া আছে বোর্ড প্রবলেমের মধ্যে যে এ ইকুয়াল সেক থিটা, মানে এর মান দেয়া আছে এ ইকুয়াল সেক থিটা, বি কোসেক আর সি হচ্ছে ট্যান থিটা। বি হচ্ছে কোসেক থিটা, সি ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। হ্যাঁ, এ বি সি তিনটা ভিন্ন ত্রিকোণমিতিক প্যারামিটার তোমার এখানে অ্যাসাইন করা হয়েছে। এখন ক নাম্বারে কি বলতেছে দেখাও, যে ক নাম্বার এ বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, অর্থাৎ এইটা আমার এই বাম পক্ষটাকে এ প্রমাণ করতে হবে আর কি। তো বি এর মান এখানে কি দেওয়া আছে, বি এর মান হচ্ছে তোমার কোসেক থিটা ইন্টু রুট ওভার এর মান হচ্ছে সেক থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এইটা দিয়ে দিছে, প্রমাণ করতে হবে আমার এই জিনিসটাকে এই মানে সেক থিটা, মানে এই পুরো জিনিসটাকে আমার সেক থিটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো প্রথম যেই ঘটনাটা, যে আমরা এই জায়গা থেকে তো সেক থিটা যাবো, সেক থিটার মধ্যে রুট ওভার নাই, তাহলে আমার প্রথমে যেই চিন্তাটা করতে হবে এখান থেকে, যে রুট ওভারটা আমি কীভাবে ক্যান্সেল আউট করি। তো একটা জিনিস খেয়াল করো, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো সেক স্কোয়ার থিটা এইখানে প্লাস 1টা যদি সমানের ডান থেকে বামে আসে তাহলে সে মাইনাস 1 হয়ে যাবে, আর এটা বাম থেকে যদি ডানে যায় তাহলে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বেসিক্যালি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। বুঝতে তো পারতেছো যে কেন আমরা এই সূত্রটা নিলাম। সূত্রটা নেওয়ার কারণ হচ্ছে এই জায়গাতে আমরা একটা ত্রিকোণমিতিক অপারেটরের বর্গ আকারে প্রকাশ করলাম। এখন রুট ওভার আর কী হবে, স্কোয়ার ক্যান্সেল আউট হবে, এবং সেটা কেন করলাম, যাতে রুট ওভারটা নাই হয়ে যায়। তো হচ্ছে কোসেক থিটা আর স্কোয়ার রুট ওভার ক্যান্সেল আউট হলে হয় ট্যান থিটা। এখন আমাকে কী করতে হবে, সেক থিটার মধ্যে আনতে হবে। এইখানে তো আমি রুট ওভারটাকে ক্যান্সেল করলাম, এখন এই দুইটা থেকে আমার কী বানাতে হবে, সেক থিটা। সেক থিটা মানে কি, 1/cos থিটা। তাহলে আমি মানে দেখতে পাচ্ছি যে 1/cos-এ যাওয়া লাগবে, তাহলে এই সবগুলিকে আমি সাইন কসে ভাঙাই ফেলি। কোসেক থিটা মানে কি 1/sin থিটা, আর ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। সাইন চলে যাবে, থাকতেছে হচ্ছে 1/cos থিটা, 1/cos থিটা মানে হচ্ছে সেক থিটা। একদম সিম্পল ধরনের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, খ নাম্বার, খতে কি বলতেছে, খতে বলতেছে যে এ প্লাস সি ইজ ইকাল টু এক্স, এ প্লাস সি ইজ ইকাল টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। মানে এইটা আমার প্রমাণ করতে হবে, বেসিক্যালি এইটা আমার প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে, এই দেয়া জিনিস থেকে এইটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখি আমরা আমাদের কাছে কি দেয়া আছে এবং আমাদের কই যাইতে বলছে, ঠিক আছে। আচ্ছা, দেয়া আছে হচ্ছে এ প্লাস সি, এ মানে হচ্ছে সেক থিটা, ঠিক আছে, আর সি মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল এক্স। অর্থাৎ বেসিক্যালি এ প্লাস সি এক্স মানে হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স। এই জায়গা থেকে আমার এখন কি করতে হবে, সাইন থিটা যাওয়া লাগবে। এখন আমাকে আনতে হবে হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা আনতে হলে তো আমার এই সেক আর টেন রাখলে হবে না, এদেরকে কী করতে হবে, সাইন কোসে ভাঙায় ফেলো। যদি সাইন বা কস যে কোনো একটা চায়, বাকি সবগুলিকে তুমি সাইন কোসে ভাঙায় ফেলবো। কারণ এইটাই হচ্ছে একদম শুরুর দিকের ধাপটা, যে যদি আমার এখানে সাইন চাইতো, সরি এখানে সাইন চাইছে, তাহলে কি তুমি এটা সাইন কোসে ভাঙাও। যদি কস চাইতো তাও কী করতা, সাইন কোসে ভাঙায় ফেলতা, কারণ এর মাধ্যমেই তুমি সাইন বা কসের দিকে ধাবিত হবে আর কি। তা এই সেক থিটা মানে কি 1/cos থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন কসে আমি ভাঙায় ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি লসাগু করি, তার নিচে হচ্ছে কি, এই জায়গায় নিচে হচ্ছে কস থিটা, উপরে 1 + sin থিটা, যা আছে তাই তো বসবে, ঠিক না, কারণ লসাগু তো একদম সেম কস থিটা।
ইকুয়াল হচ্ছে এক্স। এখন আমার প্ল্যানিং করতে হবে যে আমি তো সেক এবং ট্যান থিটাকে ভাঙলাম প্রাথমিকভাবে সাইন এবং কজের মাধ্যমে, যাতে আমি সাইন থিটার মধ্যে যেতে পারি। এখানে কস থিটা থাকলে কস থিটার মধ্যে যেতে পারি। আচ্ছা, তো ভাঙলাম। ভাঙার পরের ধাপ হচ্ছে যে আমার কাজ হচ্ছে, উদ্দেশ্যটা ছিল সাইন থিটার মধ্যে যাওয়া, এই কারণে আমি এটা ভাঙছি। এবং ভাঙে আমি দুইটা অপারেটর পাচ্ছি, একটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা, আরেকটা কি কস থিটা। কস থিটা তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে সাইন থিটা। তাহলে কস থিটাটাকে সাইন থিটাতে রূপান্তর করা লাগবে, বা এই কস থিটার মাধ্যমে আমার সাইন থিটাতে যাওয়া লাগবে। এখন কস থিটা থেকে ডাইরেক্টলি সাইন থিটা যাওয়া যায় না, কারণ সাইন থিটা এবং কস থিটার মধ্যকার সম্পর্ক হচ্ছে স্কোয়ারের। স্কোয়ারের বলতে যে সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, ঠিক আছে। এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে এই সাইন থিটা এবং কস থিটার মধ্যে সম্পর্ক, অর্থাৎ সাইন এবং কসের মধ্যকার সম্পর্ক হচ্ছে বর্গের। তাহলে অবশ্যই এই কস থেকে আমার সাইনে যাইতে হইলে একে বর্গ করা লাগবে, ঠিক আছে। আমি যদি এই পুরাটাকে বর্গ করি তাহলে এটা কস স্কোয়ার থিটা হবে। মূল উদ্দেশ্য হচ্ছে কসকেই বর্গ করা, বর্গ আনা। তো এই বর্গ আনার জন্য তো আমার শুধু কস করলেই হবে না, এর সাথে পুরো রাশিটাকে করা লাগবে, এবং বাম সাইডে করলে ডান সাইডে করা লাগবে। বা তুমি একটু চিন্তা করে দেখো, এইখানে সাইন থিটার ডান সাইডে গিয়েছে এক্স স্কোয়ার আছে না, তার মানে তুমি যদি এইটা নাও জানো তাও কিন্তু মানে এই থিওরিটা যদি তুমি মাথায় নাও রাখো, তাও এখানে তোমার স্কোয়ার করা লাগবে। কেন? কারণ তোমার এক্স স্কোয়ার পাওয়া লাগবে, ঠিক আছে। অর্থাৎ কস থেকে সাইনে যাওয়ার জন্য আমার এটা স্কোয়ার করা দরকার। আবার তুমি যদি অঙ্কের ফিনিশিং পয়েন্টের দিকে তাকাও, যে জিনিসটা চাইছে ওইখানেও কি এক্সের উপর কী আছে? বর্গ। তার মানে আমার একটা বর্গ করতে হবে, মানে এখানে বর্গ করতে হবে। দুইটার যে কোনো একটা মাথায় রাখলে হবে, বা দুইটাই মাথায় রাখো, সমস্যা নেই, ঠিক আছে। দুটো কথা মনে রেখো আর কি। আচ্ছা, এখন আমি এখানে বর্গ করব, ঠিক আছে। বর্গটা হচ্ছে কস থিটা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার। আমি এখানে বর্গ করলাম। বর্গ করার কারণ তো তোমরা আগে থেকেই বুঝে গেছো, যে কস স্কোয়ার থেকে সাইনে যাব, আর বা এখানে এক্স স্কোয়ার দরকার ছিল, আমি এক্স স্কোয়ার করলাম। এখন এই জায়গাতে এই যে হোল স্কোয়ার, এর তো এইভাবে ভাঙা লেখা যায় যে এটা উপরটার উপর বর্গেও এবং নিচেরটার উপরে কিসে বর্গ, আর এখানে এক্স স্কোয়ার। এখন আমরা এই যে কজ স্কোয়ার, হ্যাঁ, এই কজ স্কোয়ার মানে কি? এই যে ওই পাশে চলে যায়, তাহলে কী হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় না, কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার জায়গায় আমরা কী লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। চলো লিখি। আচ্ছা, এখানে 1 প্লাস সাইন থিটা স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কজ স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে তো এটা দুইটা গুণাকার আছে, তো এইভাবে লেখাই যায় 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, সাথে হচ্ছে এখানে এক্স স্কোয়ার। দেখো ক্যান্সেল আউট হচ্ছে। এখানে পাইলাম 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। অর্থাৎ সব কিন্তু সাইন হয়ে গেছে। আমার প্ল্যানিং অনুযায়ী সাইনও আমি পেয়ে গেছি, এক্স স্কোয়ারও পেয়ে গেছি। বাই স্কোয়ারের মাধ্যমে আমি টোটাল সবগুলি অপারেটরকে আমি সাইনের মাধ্যমে রূপান্তর করতে পারছি। এখন আমার শুধু সাইন থিটা লাগবে। এখন তো এখানে সাইন থিটা হয়েছে ঠিকই, ভগ্নাংশ আকারে আছে, এবং এর সাথে প্লাস মাইনাস আকারে 1ও আছে। তো এইগুলি থাকা যাবে না, এখানে শুধু সাইন থাকবে, ঠিক আছে। তুমি এই ডান সাইডে খেয়াল করো তো, দেখে বোঝা যায় না যে বিয়োজন যোজন, দেখেই তো বোঝা যায় যে এই জিনিসটা বিয়োজন যোজন করা লাগবে। তো চলো বিয়োজন যোজন কী বা যোজন বিয়োজন কী আমরা একটু খেয়াল করি। ধরো এখানে এ বি আছে, এখানে এক্স ওয়াই আছে। আমি যদি যোজন বিয়োজন করতে যাই, যোজন বিয়োজন মানে আগে যোগ পরে বিয়োগ, আর বিয়োজন যোজন মানে হচ্ছে আগে বিয়োগ পরে যোগ, ঠিক আছে। আর আগে বলতে কি বোঝায়? আগে বলতে বোঝায় উপরেরটাকে ওই অনুযায়ী করতে হবে। যোজন বিয়োজন মানে কি? উপরেরটা যোজন যোগ, আর পরেরটা হচ্ছে বিয়োগ। আর বিয়োজন যোজন মানে কি? আগে যেহেতু বিয়োজন, তাহলে উপরেরটায় বিয়োগ, আর পরে যেহেতু যোগ, তার মানে কি নিচেরটায় যোগ। যেমন এইটার মধ্যে আমি যদি বলি যোজন বিয়োজন, তাহলে আগে কি করব? এ প্লাস বি যোগ করব উপরে। এ যেটা আগে আছে উপরে আছে, সে সবসময় কি আগেই থাকবে। আর বিয়োজন, যে উপরে আছে সে সবসময় কি আগে থাকবে, যে নিচে আছে সে সবসময় কি পরে থাকবে। আর
যোজন বিয়োজন অনুযায়ী চিহ্নটা হবে আর কি। যদি যোজন আগে থাকে তাহলে উপরে যোগ, আর যদি বিয়োজন পরে বলি তার নিচে বিয়োগ। যদি বিয়োজন যোজন বলি তাহলে উপরে বিয়োজন আগে, বিয়োগ আগে, আর যোগ কি নিচে। তাহলে এইখানেও কী হবে, এক্স প্লাস ওয়াই উপরে আছে সে আগে থাকবে, আর যে নিচে আছে সে পরে থাকবে। যেহেতু যোজন বিয়োজন বলছি তাই আগে যোজন পরে কি বিয়োজন। আর যদি আমি বিয়োজন যোজন বলি তাহলে কি, যে উপরে আছে সে অলওয়েজ আগে থাকবে, হ্যাঁ সে উপরের আগে থাকবে, নিচেরও আগে থাকবে। আর যে নিচে আছে সে কি অলওয়েজ পরে থাকবে। যে বিয়োজন আগে বলি যোজন পরে বলি তাহলে আগে বিয়োজন পরে যোজন, ঠিক একই রকম। এক্স সে আগে থাকবে, ওয়াই কি নিচে আছে তাই কি পরে থাকবে। বিয়োজন বলছি তাই বিয়োজন আগে, যোজন পরে বলছি তাই যোজন পরে হবে, ঠিক আছে। তো এই জায়গায় আমরা এই ঘটনাটা ঘটাবো, যেমন যোজন বিয়োজন, সরি যোজন বিয়োজন না, বিয়োজন যোজন করি, কারণ আগে কিন্তু এখানে মাইনাস দেয়া আছে, মানে আমাকে যা চাইছে আর কি, আমার চাহিদা অনুযায়ী আমি কাজটা করবো। তো প্রথম হচ্ছে বিয়োজন, তো উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, এই নিচেও কি থাকবে আগেই থাকবে, হ্যাঁ যেহেতু বলছি বিয়োজন আগে তাহলে বিয়োগ দিব, বিয়োগটা কি নিচেরটা পরে থাকবে 1 মাইনাস সাইন থিটা। বিয়োজন যোজন 1 মাইনাস সাইন থিটা, যে নিচে আছে সে অলওয়েজ কি পরে থাকবে। ঠিক এই জায়গায় একই অবস্থা, এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ নিচে হচ্ছে 1, হ্যাঁ এটা নিচে কিন্তু 1 আছে, আর এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এইখানে আমি কী করলাম, বিয়োজন যোজন ঘটালাম এবং লিখে দিই বিয়োজন যোজন, তোমার লিখে দিতে হবে, হ্যাঁ বিয়োজন যোজন। এখন খেয়াল করো, এইখানে কি হচ্ছে যে উপরের দিকে আমি পাচ্ছি 1 প্লাস সাইন থিটা, তারপরে এখানে -1 মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস সাইন থিটা, আর নিচে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, হ্যাঁ প্লাস 1 মাইনাস সাইন থিটা। আর এখানে পাইতেছি কি এক্স স্কোয়ার মাইনাস 1, এটা এক্স স্কোয়ার প্লাস 1, তাই উপরে থাকতেছে 2 সাইন থিটা, আর নিচে 1 যোগ করলে কী হয় 2 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, 2 ক্যান্সেল আউট হলে হইতেছে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস, অর্থাৎ আমার 1 হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা চিন্তা করে অঙ্কগুলি করব, একদম সহজ জিনিস কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন গ নাম্বার, গতে আমরা কি করতেছি বা গতে কি বলছি, গতে বলতেছে 1/a প্লাস 1/b ইকুয়াল √2 হলে থিটার মান নির্ণয় করো। থিটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ, হ্যাঁ √2 হলে তুমি থিটার মানটা বের করবা, ঠিক আছে। থিটার মানটা তুমি এখন বের করবা এবং বলিস যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, হ্যাঁ এই থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো চলো অঙ্ক করা যাক। 1/a আমি এর মানটা বসাই দিই, 1 মানে 1/sec থিটা, 1/b মানে হচ্ছে 1/cosec থিটা ইকুয়াল হচ্ছে √2, অর্থাৎ এই জায়গা থেকে আমার তোমার থিটার মানটা বের করা লাগে। তো এই জিনিসগুলো সিম্পলিফাই করা যায়। তো 1/sec মানে কি, 1/sec মানে হচ্ছে cos থিটা, আর 1/cosec মানে কি, cosec মানে হচ্ছে sin থিটা ইকুয়াল √2, অর্থাৎ আমার এই ইকুয়েশনটা দাঁড়ায়। এখন আমি এর আগেও বলছিলাম এখনও বলি, ঠিক আছে, যে আমাকে যদি কখনো কোণের মান বের করতে বলা হয়, কিছু ত্রিকোণমিতিক অপারেটর দিয়ে যদি ওর কোণের মানটা বের করতে বলা হয়, মানে থিটা মান বের করতে বলা হয়, তখন অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে ত্রিকোণমিতিক যে ভিন্ন ভিন্ন অপারেটরগুলি এখানে ইউজ করা হয়েছে এরা যাতে ভিন্ন না থেকে যে কোনো একটার মধ্যে রূপান্তর হয়ে যায়। মানে এখানে কস সাইন আছে, তুমি হয় পুরোপুরি এটাকে কস অপারেটরের মাধ্যমে প্রকাশ করবা, অথবা কি পুরোপুরি এটাকে সাইন অপারেটরের মাধ্যমে প্রকাশ করবা, ঠিক আছে। এখন এইটা করার জন্য হয় আমি কসকে সাইন বানাবো অথবা সাইনকে কস বানাই ফেলবো। এবং আমরা জানি যে সাইন এবং কসকে পারস্পরিক রূপান্তর করার জন্য বর্গ দরকার হয়, কারণ সাইন এবং কসের মধ্যকার যে পারস্পরিক সম্পর্কটা সেটা বর্গের মাধ্যমে হয়, তাই অবশ্যই এখানে বর্গ করা লাগবে। এখন ধরো অনেকে কি করে, আমি এখানে বর্গ করার কথা শুনে সে কী করলো, এখান থেকে তোমার কস থিটা প্লাস সাইন থিটা
এই যে এইভাবে বর্গ করে দিল, যে বর্গ করে দিয়েছি আমি, বর্গ করে এখন এই বর্গ করার কারণে কী হয়েছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কী হইতেছে এখানে, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে পাইতেছি হচ্ছে 2, খেয়াল করো এইখানে তুমি স্কোয়ার তো দুইটার একটার মধ্যে পেয়ে গেলা, কজের স্কোয়ার পাইলে, সাইনের তুমি কী করলা, স্কোয়ার কিন্তু পেয়ে গেলা। আচ্ছা, কিন্তু এই জায়গায় কি স্কোয়ার পাইছো, এই জায়গায় তো স্কোয়ার পাও নাই, তাহলে এই কসকে তুমি কীভাবে সাইনে নিবা এবং এই সাইনকে তুমি কীভাবে কসে নিবা, একটা ঝামেলা কিন্তু রয়েই গেলো। মানে এইখানে যেই ঝামেলাটা ছিল তুমি এইখানে হোল স্কোয়ার করার ফলেও কি ওই ঝামেলাটা রয়ে গেছে। তাই তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যে সাইন কসকে একসাথে রাইখা হোল স্কোয়ার করলে ঝামেলাগুলি কী হইতেছে, ঠাই খেয়ে যাইতেছে। কারণ 2ac মধ্যে কসের ওই স্কোয়ার থাকতেছে না, সাইনের স্কোয়ার থাকতেছে না। তো ওই ঝামেলাটাকে এড়ানোর জন্য দুইটাকে একসাথে রেখে বর্গ করতে হবে না, তুমি যে কোনো একটাকে এক পাশে রাখবা, আরেকটাকে ওই পাশে নিয়ে যাবা, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। এখন তুমি উভয় পাশে কী করো, বর্গ করো, কজ স্কোয়ার থিটা, আর এটা কি √2 মাইনাস বর্গ করে। আমি কি বুঝাইতে পারলাম কিনা, যে এই দুইটাকে একসাথে রাইখা হোল স্কোয়ার না করে এদেরকে স্প্লিট করে ফেলো, এদেরকে আলাদা করো, এক পাশে একটাকে রাখো, আরেক পাশে আরেকটাকে রাখো, তারপরে বর্গ করো। এখন বর্গ করলে কিন্তু সমস্যাটা হবে না, কেন, কারণ দুইটা আলাদা হয়ে গেছে, এর উপর আলাদাভাবে স্কোয়ার পড়ে গেছে, এর উপর কি আলাদাভাবে স্কোয়ার পড়ে গেছে। এখন এই কজ স্কোয়ার মানে কি, কজ স্কোয়ার মানে হচ্ছে কিছুক্ষণ আগে আমি দেখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার, সব কিন্তু সাইন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে কী পাইতেছি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, সবগুলিকে তুমি বামে নিয়ে আসো, সবগুলিকে তুমি বামে নিয়ে আসো, ঠিক আছে। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 এই পাশে আসলো, কি হলো -2, আর এইটার পাশে গেল হবে প্লাস 2√2 সাইন থিটা, আর প্লাস সাইন স্কোয়ার থিটা এই পাশে আসলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখো কি পাচ্ছি এখানে, যে মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে -2 সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে মানে এখানে সাইন থিটা সর্বোচ্চ ঘাত, এরপর এক এক করে কমবে, স্কোয়ারের পর হচ্ছে সাইন থিটা 2√2 সাইন থিটা, আর এইখানে আমি পাচ্ছি হচ্ছে +1 আর -2, তার মানে কি -1 = 0। বেসিক্যালি আমার এই ইকুয়েশনটা এই জায়গায় দাঁড়াইছে, আমি মিডল টার্ম করব। এখন মিডল টার্ম করার ক্ষেত্রে কী হয়, মানে সর্বোচ্চ ঘাতটাকে আগে রাখা হয়, তারপরে এর এক কম মানে এরপরে ক্রমানুসারে কম কমগুলি ধারাবাহিকভাবে বসে আর কি। এখন এইখানে আমি দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ঘাত আছে, তার যেই তোমার যে চিহ্নটা সেটা হচ্ছে মাইনাস। নর্মালি এটাকে মাইনাস রাখলে ভালো দেখা যায় না, যদিও মাইনাস থাকলে কোনো সমস্যা নেই, তো মাইনাস আমরা না রাখারই চেষ্টা করব। তো আমি কী করবো, এখানে এটার মাইনাসটা আমি ভ্যানিশ করবো, বা এই মাইনাসটাকে উঠাই দিব, উঠানোর জন্য আমার -1 দিয়ে গুণ দিতে হবে পুরো রাশিটাকে। একটাকে তো গুণ দেওয়া যায় না, পুরোটাকে গুণ দিতে হয় বাম পাশ ডান পাশে। তো -1 দিলে গুণ দিলে কী হবে, এটা প্লাস হয়ে যাবে, এইটা কী হবে মাইনাস হবে, আর এইটা কি +1, এখানে তোমার লিখে দিতে হবে যে -1 দ্বারা গুণ, ঠিক আছে। এখন এটাকে চলো মিডল টার্ম করি, বা মিডল টার্ম না করে এটা কিন্তু একটা সূত্রের মধ্যেও যায়, মিডল টার্ম করলেও হবে, সূত্রের মধ্যে নিলেও একই ঘটনা ঘটবে আর কি। তো সূত্রটা কীভাবে বুঝলাম আমি, যে 2ac আকারে সাজানো আছে, যেমন এই যে এই √2 সাইন থিটাকে হোল স্কোয়ার লেখা যায়, কারণ √2 স্কোয়ার মানে কি 2, আর সাইন থিটা স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই স্কোয়ার -2 √2 সাইন থিটা, এটা হচ্ছে a, 2a, আর b কি 1 প্লাস কি b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই উপরের রাশিটাকে আমি a স্কোয়ার -2ac প্লাস b স্কোয়ার আকারে সাজাই ফেললাম, বা সাজানো যায়। তো এখন সূত্রটা কী হচ্ছে, এখানে a
এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তো এখানে স্কোয়ার আছে, ওই পাশে রুট ওভার করলে কী হবে, শূন্যকে রুট ওভার করলে তো সে শূন্যই হবে। তাহলে আমি পাচ্ছি এখানে রুট ওভার টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো রুট টু সাইন থিটা ইকুয়াল ওই পাশে 1 চলে যাবে, তাহলে সাইন থিটার মান আসছে 1/√2। তো সাইন কতর মান হচ্ছে 1/√2, সাইন 45-এর মান, তো থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো যে আসলে ভুল কোন জায়গায় আমাদের হয়। আমি হোল স্কোয়ারটা করলে কিন্তু 2i/a মধ্যে 2 × cos θ + sin θ, অর্থাৎ কসের ওই জায়গাতে ওই রাশিটার মধ্যে ওই পদটার মধ্যে 2 × cos θ হইতেছে, sin θ হইতেছে, তারা কিন্তু বর্গ হচ্ছে না। ওই জায়গায় তুমি সাইনকে কস করতে পারবে না, কসকে সাইন করতে পারবে না। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই দুইটাকে একসাথে এক পাশে না রেখে আরেক পাশে যে কোনো একটাকে নিয়ে যাবা, তারপর তুমি দুই পাশে বর্গ করে দাও, দেখবে অনায়াসে তোমার এই অঙ্কটা হয়ে যাবে এবং যে কোনো একটা অপারেটরে সে রূপান্তর হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। এখন তুমি যদি এখানে সব সাইন না করে কস করতে যাও, তাহলে এক কাজ করতে পারো, তুমি এই কসকে ওই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস কস থিটা আর এখানে কি সাইন থিটা। তারপর তুমি বর্গ করো যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। ওই সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার বানায় ফেলো, তাহলে কি সবই কি কস হয়ে গেল। তখন কস থেকে আবার এই অ্যান্সারটা থিটার মানটা 45 ডিগ্রি চলে আসবে আর কি। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।